মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, খুব খেয়াল করে দিলের কান লাগায়া কথাগুলা শুনবেন। এখন পর্যন্ত যে সমস্ত বাবাজিরা যুবকেরা প্যান্ডেলের বাইরে আছেন, এ বাবাজি, একজন বাবাজি ওর প্যান্ডেলের বাইরে থাকবেন না। একজন যুবক ভাই ওর মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট নিয়ে বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মা ওর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য রহমত, হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য বরকত, হতে পারে এই মাহফিলের উসিলায় আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কি মেসেজ দেয় একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিলেন না। তারপরেও তিনি দিনে 100 বার তওবা করেছেন। আমরা কলিমদ্দি শুধু গুনাহই করে যাই, গুনার দিকে তাকাই না। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন বান্দা যদি খালেস নিয়তে তওবা করে, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন, বান্দার মুখ থেকে তওবা করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। আয়কার আমার সাহাবীরা কিভাবে তওবা করতেন একটু ভালো করে খেয়াল করবেন বাবাজিরা আমার। সাহাবীরা একটা গুনাহ করলে কি করতেন, আর আমরা একটা গুনাহ করলে কি করি? বনি ইসরায়েলের যুগে এক পতিতা ছিলেন, পতিতা। আল্লাহ তাআলা তার এমন রূপ সৌন্দর্য দিয়ে বানাইছেন, তাকে দেখলেই কেউ দেখলে তাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাইতো, তাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাইতেন। তার ঘরের দরজা অল টাইম খোলা থাকতো, তার ঘরের দরজা অল টাইম তিনি খোলা রাখতেন। বনি ইসরায়েলের যুগের পতিতা একদিন তার ঘরের ভিতরে সাজসজ্জভাবে বসে আছেন। সেই রাস্তা দিয়ে এক আল্লাহর ওলি যায়, আল্লাহর আবেদ যাইতেছেন। ভালো করে খেয়াল করবেন। আল্লাহর আবেদের চোখটা পড়ে গেলেন পতিতার দিকে। পতিতার দিকে পড়ার পর আবেদ একবার আসমানের দিকে যায়, একবার পতিতার দিকে যায়। আবেদ আল্লাহ তাআলার ডাক দিয়ে বলে, ও মাবুদ, তুমি আমাকে এই খারাপ ফায়সা থেকে বিতাড়িত কইরো। এক পর্যায়ে তার নফসের জিহাদ হয়ে গেল। আল্লাহর ওলি পতিতাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেলেন। আল্লাহর ওলি কিছু গম, কিছু জব বিক্রি করলেন। জব বিক্রি করার পর তিনি 10টা স্বর্ণ মুদ্রা ক্রয় করলেন। এই 10টা স্বর্ণ মুদ্রা ক্রয় করার পর পতিতার কাছে গেলেন। পতিতাকে যায় বলে, ও পতিতা, আমি তোমাকে এই 10টা স্বর্ণ মুদ্রা দিলাম। পতিতা আল্লাহর ওলিরে ডাক দিয়ে বলে, ও আবেদ, তুমি অমুক দিন অমুক টাইমে তুমি আমার কাছে চলে আসবা। আল্লাহর ওলি অমুক দিন অমুক টাইমে পতিতার কাছে চলে আসলো বাবাজিরা আমার। আসার পর আল্লাহর ওলি যখন পতিতার হাতটা ধরলেন, হাতটা ধরার পর আল্লাহর ওলির ভিতরে একটা ভয় চলে আসলো রব্বে কারিমের। আল্লাহর ওলি পতিতাকে ছেড়ে দিয়ে বলল, ও পতিতা, এই যে 10টা স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দিলাম, এই 10টা স্বর্ণ মুদ্রা তোমার জন্য হালাল। আমি তোমার কাছ থেকে যেতে চাই। পতিতা একবার আসমানের দিকে তাকায়, একবার আল্লাহর ওলির দিকে তাকায়। আল্লাহর ওলির পতিতার কাছ থেকে ফিরে আসলেন। পতিতার মনের ভিতরে আল্লাহর ভয় কাজ করতে লাগলো। পতিতা এক সময় তার খারাপ কাজটা ছেড়ে দেওয়ার পর দীর্ঘ কয়েক বছর তিনি তার আল্লাহ তাআলার ইবাদত করেন এবং আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও রব্বে কারীম, আমি দীর্ঘ কয়েক বছর আল্লাহ গুনাহ করেছি। আল্লাহ
আমি জানি না আমার মা আমি তোমার কাছে মাফ পাবো কিনা, তারপরে আমি তোমার কাছে তওবা করি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। পতিতে এমন তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চায়। আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার পর একদিন তিনি নিয়ত করলেন যে তার একটা বিয়ে করা দরকার, ভালো একটা আলেমের সোহবতে যাওয়া দরকার, ইসলামের দ্বীন ইসলামের কোরআন শেখা দরকার। পতিতে এমন করতে করতে ওই আবেদের কথা একদিন মনে পড়ে গেল। আবেদকে খুঁজতে আবেদের এলাকায় চলে গেলেন। আবেদের এলাকায় যাওয়ার পর আবেদের দরজায় টক টক করে আওয়াজ দিলেন। আবেদ ঘরের দরজা খুলে বের হইলেন। বের হওয়ার পর পতিতাকে দেখে সে জমিনে পড়ে গেলেন এবং জমিনে পড়ে যায় সে মৃত্যুবরণ করলেন। পতিতা করলো কি বলতে কি হয়ে গেল, কি করতে আসলাম আর কি হয়ে গেল। আবেদ এলাকার ভিতরে সকল লোককে ডাকা হলো। ডাকার পর পতিতা বললো, এই আল্লাহর ওলির কোনো ভাই জীবিত আসেনি, কোন আত্মীয় স্বজন জীবিত আসেনি। এলাকার মানুষগুলো সাক্ষী দিলেন যে এই আল্লাহর ওলির একজন ভাই আছে। ভাই তার ভাইকে ডেকে আনা হলো। পতিতা সবার সামনে বললো, আমি আল্লাহর ওলির ভাইকে বিয়ে করতে চাই। এলাকার লোকজন সাক্ষী দিল, এই আল্লাহর ওলির ভাই ধন দৌলত নাই, একদম নগণ্য একজন গরিব মানুষ। পতিতা ডাক দিয়ে বলে, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমি এই আল্লাহর ওলির ভাইরে বিয়ে করতে চাই। সেই সময় আল্লাহর ওলির ভাইয়ের সাথে পতিতার বিয়ে হয়ে গেল। পতিতার বিয়ে হয়ে যাওয়ার পর হাদিসের মধ্যে আসে যে ওই পতিতার গর্ভে থেকে 7টা সন্তান জন্ম দেয়। ওই পতিতার গর্ভ থেকে 7টা সন্তান হওয়ার পর ওই 7টা সন্তান বনি ইসরায়েলের নবী হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আমাদের তওবা করা উচিত আছে কি নাই? খালিস নিয়তে তওবা করলে আল্লাহ তাআলা আপনি তওবা কবুল করতে দেরি, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করতে দেরি করেন না। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ।